হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের যে পে স্কেল নিয়ে যে স্বপ্নটা ছিল, সেটি কিন্তু আর স্বপ্ন নেই, এটি বাস্তবে রূপান্তর হয়েছে। কালকে অর্থাৎ 11ই জুন আমাদের অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী ডক্টর আমির খসরু মাহমুদ চৌধুরীর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পে স্কেল বাস্তবায়নের রূপরেখা আমরা জানতে পেরেছি। কিন্তু আমাদের কিন্তু অনেক কোশ্চেন এখনো অজানা রয়েছে। এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। তার আগে বলবো, এই পে স্কেল বাস্তবায়নে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ধন্যবাদ দিতে হবে, অন্যদিকে আমাদের এই নতুন সরকারকে তো ধন্যবাদ দিতেই হবে। সাথে আমাদের মহান আল্লাহর জন্য অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। তিনি না চাইলে পে স্কেল কিন্তু কোনোভাবে বাস্তবায়ন হতে পারতো না। এই জন্য কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন, এবং যারা অন্য ধর্মাবলম্বীরা রয়েছেন তারা অবশ্যই আপনার নিজের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শুরু করতে চাই। এই ভিডিওটি দেখলে আপনি এই 4টি কোশ্চেনের অ্যান্সার পাবেন, সেটি থাকবে আপনার কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিনে। প্রথমে থাকবে পে স্কেলের গ্যাজেট কবে প্রকাশ হবে এবং কত ধাপে বাস্তবায়ন চূড়ান্ত হবে। দ্বিতীয় নম্বরে থাকবে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কত টাকা বরাদ্দ রাখা হলো। 3 নম্বরে থাকবে সর্বনিম্ন অর্থাৎ 20তম গ্রেডে মোট প্রাপ্য বেতন কি দাঁড়াবে 41,908 টাকা, তার আমরা অ্যান্সার দিব। 4 নম্বরে থাকবে পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কি নবম পে স্কেলের সুবিধা পাবেন, এটি থাকবে 4র্থ অংশে। এই 4টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রয়েছে। এই 6 থেকে 7 মাস ধরে নিরলস পরিশ্রম করে গিয়েছি সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের জন্য। সবসময় সত্য এবং অথেন্টিক নিউজ শেয়ার করে গিয়েছি আপনাদের কাছে। আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন এবং পে স্কেল সংক্রান্ত সামনে সকল সত্য এবং অথেন্টিক নিউজ জানতে চান, তাহলে নিজের কলিগ, নিজের ছোট ভাই বা নিজের ছেলে মনে করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এইটুকু অনুরোধ আপনাদের কাছে করতেই পারি। তাহলে চলুন, আমি আশা করবো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই সর্বশেষ আপডেট সমূহ। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব পে স্কেল এর গ্যাজেট প্রকাশ কবে হবে এবং কত ধাপে বাস্তবায়ন চূড়ান্ত হতে পারে। বলা হয়েছে, গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের ধাপ নিয়ে এখনো অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত নির্দিষ্ট কোনো কর্মসূচি বা সময়সূচি প্রকাশ করা হয়নি। আমরা সকলে জানি যে সরকার কিন্তু আগে আমাদেরকে হিন্ট দিয়েছে যে পে স্কেল 3 অর্থ বছরে 3 ধাপে বাস্তবায়নের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। তার প্রথম অংশে অর্থাৎ প্রথম অর্থ বছরে 2026 সালের জুলাই থেকে 50%, 2027 সালের জুলাই থেকে 50% এবং 2028 সালের জুলাই থেকে আপনার সকল ভাতা বাস্তবায়নের একটি রূপরেখা সরকার হাতে নিয়ে চলছে। কিন্তু আমাদের জামায়াতে ইসলামী খুবই একটি যুগোপযোগী রূপরেখা দিয়েছে পে স্কেল বাস্তবায়নের। এটি মেনে পে স্কেল বাস্তবায়ন করলে সব থেকে ভালো হবে, এটা আমি মনে করি। তারপরে আপনারা জানেন যে সরকার কিন্তু এখনো স্পষ্ট কোনো কথা বলেনি। আজকে আমরা জানতে পারি যে পে স্কেল কবে গ্যাজেট আকারে প্রকাশ হতে পারে এবং এর কত ধাপে বাস্তবায়ন হতে পারে। আজকে কেন জানতে পারি সেটাই থাকছে এখন, যেখানে বলা হয়েছে, তবে আজ প্রথাগত বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন। এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে আজ শুক্রবার বিকেল 3টায় রাজধানীর ওসমানী স্মৃতি বিলাতায়নে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশের পর একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ব্রিফিং হিসেবে ধরা হচ্ছে এটিকে। আরো বলা হয়েছে, সেখানে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন, গ্যাজেট প্রকাশ, ধাপে ধাপে কার্যকরীকরণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আসতে পারে। অর্থমন্ত্রীর বক্তব্যের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। আপাতত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত গ্যাজেট প্রকাশের তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি, কিন্তু আমরা একটা নিউজ জেনে রয়েছি, সেটি হলো জুন থেকেই কিন্তু সরকার বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম এই জুন মাসে সরকার পে স্কেল গ্যাজেট প্রকাশের একটি চূড়ান্ত রূপরেখা নিয়ে কিন্তু হাঁটছে। আমরা চাই সরকারি চাকরিজীবীদের আর দেরি না করে 1 সপ্তাহের ভিতরে গ্যাজেট প্রকাশ করে জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের যে আংশিক ভাতা বা যেভাবে সরকার বাস্তবায়ন করবে তার ভাতা চালু করতে হবে। কারণ চরম মূল্যস্ফীতির বাজারে, যেখানে আপনার বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে, তেলের দাম বেড়ে গিয়েছে, সকল প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, সরকারি চাকরিজীবীদের এই বর্ধিত বেতন না দিতে পারলে সরকারি চাকরিজীবীদেরকে কিন্তু আপনি একটু ভালো রাখতে পারবেন না। এই জন্য সরকারের কাছে আহ্বান থাকবে, অবশ্যই গ্যাজেট প্রকাশ তাড়াতাড়ি করে জুলাই মাস থেকে এটি বাস্তবায়নের প্রক্রিয়া যেন সরকার এগিয়ে নেয়। এখন আমরা চলে আসবো দ্বিতীয় অংশে ভিডিওর। সেখানে বলা হয়েছে পে স্কেল বাস্তবায়নের জন্য কত টাকা বরাদ্দ রাখা হবে। ভিডিওর এই অংশে আসি, আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে আপনি এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ পেতে।
আপনারা জানেন 11 জন মধ্যরাত এবং 11 জন সকাল থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম বিভিন্ন নেগেটিভ নিউজ। সেখানে বলা হয়েছে যে পে স্কেল বাস্তবায়ন হয়তো হবে না, অর্থাৎ বরাদ্দ রাখা হয়নি বলে পে স্কেল বাস্তবায়ন হবে না। আসলে কিন্তু এমন কোনো নিউজ না। পে স্কেলের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়নি, কিন্তু জনপ্রশাসন খাতে এবং সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কিন্তু বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। সেটি আমরা যেটা মনে করেছিলাম তার থেকে বড়। তাহলে কতটুকু বরাদ্দ রাখা হয়েছে আমরা জেনে নিই, চলুন একটু। বলা হয়েছে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য অন্তত 44,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এ পর্যন্ত জেনেছিলাম 30 থেকে 35,000 কোটি টাকা এবং সর্বশেষ 37,000 কোটি টাকার একটি কোটেশন আমরা শুনতে পেরেছিলাম। কিন্তু শেষমেশ আমরা যতটুকু জানতে পারছি প্রায় 44,000 কোটি টাকার একটি রূপরেখা কিন্তু সরকারের হাতে রয়েছে এবং বাজেট সরকারের হাতে রয়েছে। এখান থেকেই কিন্তু সরকার সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলে যে নতুন বেতন কাঠামো রয়েছে সেটি বাস্তবায়নের জন্য খরচ করবে। আশা করি আপনারা এখন একটু চিন্তামুক্ত হয়েছেন যে বাজেট রয়েছে এবং টাকার বরাদ্দ রাখা হয়েছে। আরো বলা হয়েছে আগামী 2026-27 অর্থ বছরে জনপ্রশাসন নিট খাতে 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটের তুলনায় এই খাতে বরাদ্দ প্রায় 54,572 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় এই বছরে প্রায় 54,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন পে স্কেল বাস্তবায়নের জন্য কিন্তু এটি রাখা হয়েছে। আরো বলা হয়েছে যে অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে এই অতিরিক্ত বরাদ্দের জন্য অন্তত 44,000 কোটি টাকা নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য ব্যয় করা হবে। তবে নবম জাতীয় বেতন কমিশনের হিসাবে পুরো পে স্কেলটি বাস্তবায়ন অর্থাৎ 100% পরিমাণ পে স্কেল বাস্তবায়ন সাথে সকল ভাতাগুলো দিয়ে প্রায় 1 লক্ষ কোটি টাকা প্রয়োজন রয়েছে। তার প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু সরকার এই অর্থ বছরে বরাদ্দ রাখছে। তার মানে আমরা বুঝতে পারি বেশ ভালো পরিমাণ অর্থ কিন্তু সরকার খরচ হবে এবং সরকার প্রায় 50% উপরে বাস্তবায়নের দিকে কিন্তু হাঁটছে নবম পে স্কেলটি প্রাথমিকভাবে। এখন আমরা ভিডিও তৃতীয় অংশে চলে এসেছি। এখন আমরা জেনে নেব যে 20তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী কি সত্যি 41,908 টাকা বেতন পেতে চলেছেন। তাহলে চলুন আমরা একটু জেনে নিই। সেখানে বলা হচ্ছে হ্যাঁ, নবম জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি যদি সরকার হুবহু বাস্তবায়ন করে, আমরা জানি যে নিচের গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন কিন্তু তেমন কাটছাট হবে না। কাটছাট হলে সেটি উপরস্থ গ্রেড অর্থাৎ 1 থেকে নবম গ্রেড বা 1 থেকে দশম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন তুলনামূলকভাবে কম বৃদ্ধি পাবে। কেননা 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা কিন্তু বারবারই অবহেলিত থেকে গিয়েছে। এই অবহেলিত সরকারি চাকরিজীবীদেরকে আপনি যদি বৈষম্য থেকে বের করে আনতে চান তাহলে কিন্তু তাদেরকে একটু অতিরিক্ত সুযোগ সুবিধা দিতে হবে, তাদের বৈষম্য কমিয়ে আনতে হবে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে আনতে হবে। তাহলে কিন্তু আপনি সরকারি চাকরিজীবীদেরকে একটা ভালো জীবন উপহার দিতে পারবেন। আশা করব সরকার এভাবেই পে স্কেল বাস্তবায়নের দিকে আগাবে। এখানে বলা হয়েছে যে 20তম গ্রেডের প্রস্তাবিত মূল বেতনের আমরা জানি 20,000 টাকা, এর সঙ্গে বাড়ি ভাড়া অন্যান্য ভাতা যোগ করা হবে। অর্থাৎ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতা তো আপনি 2 বছর পর পর পান সেটা না, শিক্ষা সহায়ক ভাতা রয়েছে, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, ধুলাই ভাতা সহ অনেক ভাতা রয়েছে। সে ভাতাগুলো যোগ করে আপনার বেতন দাঁড়াতে পারে, আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে বসবাস করেন বা ঢাকার উপরে মেইন সিটির উপরে বসবাস করেন তাহলে কিন্তু আপনার বেতন প্রায় 41,908 টাকার কাছাকাছি আপনার বেতন দাঁড়াবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু এখানে যদি সরকার কাটছাট করে নামিয়ে আনে, অর্থাৎ আমি ধরে নিলাম যে 20,000 টাকা না করে সেটি 18,000 করা হলো বা 17,000 করা হলো, তখন কিন্তু এখান থেকে একটু কমে আসবে চূড়ান্ত মূল বেতনটি। কিন্তু আমরা অবশ্যই সরকারের কাছে অনুরোধ থাকবে নিচের গ্রেডে কোনো কাটছাট যেন না করা হয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের সাথে সেটি বৈষম্যে সামিল করা হবে। তাহলে আমরা জেনে গেলাম যে কি করে 41,908 টাকায় একজন সরকারি চাকরিজীবীর বেতন দাঁড়াতে পারে। এখন আমরা ভিডিওর শেষ অংশে চলে এসেছি এবং গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। 2টা খুবই অবহেলিত অংশ রয়েছে সরকারি চাকরিজীবীদের ভিতরে। একটা তো নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবী রয়েছে, অন্যরা রয়েছে পেনশনভোগীরা। তাদের কিন্তু কোনো সংগঠন নেই, তারা কাউকে নালিশ করতে পারে না, তারা রাস্তায় এসে আন্দোলন করতে পারে না। অন্যদিকে রয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, তাদেরকে শুধু পে স্কেলে যে বেসিকটা রয়েছে আর ইনক্রিমেন্টটা রয়েছে এ সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, আর কিন্তু তেমন কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। অন্যদিকে তাদের বেতন থেকে আবার 10% পরিমাণে কর্তন করা হয়। এ সকল চাপের ভিতরে এই পেনশনভোগীরা এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কিন্তু অনেক চাপে থাকেন। তাদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ রয়েছেন। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে সব তো বুঝলাম পে স্কেল বাস্তবায়ন হবে, তাহলে পেনশনারদের জন্য কি হচ্ছে, পেনশনাররা কি সুযোগ সুবিধা পাবেন, পেলেও সেটি কেমন পাবেন? অন্যদিকে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কি নবম পে স্কেলের আন্ডারে আসবেন, এটারই অ্যান্সার থাকবে এই অংশে। বলা হয়েছে হ্যাঁ, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের পরে অতিরিক্ত সুবিধা পাওয়ার আওতায় থাকবেন।
অর্থ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নতুন বরাদ্দের একটি অংশ পেনশনভোগীদের অতিরিক্ত সুবিধা প্রদানের জন্য ব্যয় করা হবে। জনপ্রশাসন নিট খাতে বাড়তি 54,572 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তার একটি অংশ পেনশন সংক্রান্ত ব্যয় নির্ধারিত। সরকার শুধু কর্মরত সরকারি চাকরিজীবীদের নয়, এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ও পেনশনারদেরও সুযোগ সুবিধার আওতায় আনবেন নবম পে স্কেলে। তবে পেনশনভোগীরা কি পরিমাণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং শিক্ষক কর্মচারীরা কবে থেকে নতুন পে স্কেলের আন্ডারে আসবেন, নাকি তারা শুরু থেকে সুযোগ সুবিধা পাবেন, এটা নিয়ে কিন্তু স্পষ্ট কোনো কথা বলা হয়নি। কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিই, পেনশনভোগীরা নবম পে স্কেল যখন থেকে বাস্তবায়ন হবে তখন থেকে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবেন। আপনি কতটুকু বৃদ্ধি পাবেন সেটি জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে হবে। অন্যদিকে পেনশন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যারা রয়েছেন তারা অবশ্যই পে স্কেলের আন্ডারে আসবেন। জুলাই থেকে বা যখন থেকে পে স্কেল বাস্তবায়ন হবে তখন থেকে আপনি কিন্তু আপনার এই নবম পে স্কেলের আন্ডারে আসবেন। আপনার কিন্তু সীমিত সুযোগ সুবিধা রয়েছে, সীমিত সুযোগ সুবিধার ভিতরেও সরকারের কিন্তু আপনি অষ্টম পে স্কেলের আপনি কিন্তু সুযোগ সুবিধা পান, এই জন্য আপনি নবম পে স্কেলে অটোমেটিক চলে আসবেন। আশা করি আপনাদের কনফিউশন দূর করতে পেরেছি। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ এবং আজকে আমাদের অর্থমন্ত্রীর 3টাই যে গুরুত্বপূর্ণ ব্রিফিং রয়েছে, তারপরে অর্থমন্ত্রীর কাছ থেকে পে স্কেল সংক্রান্ত কি জানতে পেরেছি সে নিয়ে ভিডিও জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।